দুই রকম বিস্কুট নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে রাত্রে ভালো করে ঘুম হয়নি আর খুব পাটা ব্যথা করছিলো। হাতটা তো এত ব্যথা করছিলো, মানে অবশ হয়ে গেছিলো হাতটা। ওই জন্য রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি। ওই জন্য সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে ঘরের সব বাসি কাজগুলো করব। তো মশারিটা খুলে দিলাম। এখন হচ্ছে বিছানার চাদরটা ভাঁজ করব, আর হচ্ছে বালিশগুলো সব গুছিয়ে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে বালিশগুলো গুছিয়ে রাখবো। তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। সোফাটা ঝেড়ে হচ্ছে বালিশগুলো গুছিয়ে রাখবো। সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে, উপরের ঝুড়িতে বাসনটা রাখবো, আর গ্যাসটা মুছে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। ছেলে আজকে দেরি করে কলেজে যাবে, কিন্তু ওর বাবা তাড়াতাড়ি অফিসে যাবে। আর আজকে দুপুরে রান্না করব, কাঁঠাল নিয়ে এসছে বাজার থেকে, কাঁঠাল আলু দিয়ে তরকারি করব, আর মসুরের ডাল করব, পেঁপে দিয়ে মসুরের ডাল করব। এইসবের রান্না করব আজকে। ডিম রান্না করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে ওর বাবা বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছে, ওই জন্য ডিমটা রান্না করলাম না। এমনি তো শরীরটা ভালো লাগছে না, ওই জন্য 2-3 রকম মানে রান্নাটা করলাম না। ওই জন্য একটা তরকারি রান্না করলাম, আর সাথে আবার ডালটাও করলাম। ওই জন্য ডিম তরকারিটা করলাম না। আর ছেলেকে খাওয়ার টাইমে ডিমটা ভেজে দিব। এমনিতেও কাঁঠালটা খেতে চাইবে না, ওই জন্য খাবার টাইমে ডিমটা ভেজে দিব। তো যাই হোক, এই যে রান্নাঘরে আসলাম, এসে হচ্ছে বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দিচ্ছি। রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে বাথরুমে যাব, আর বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। ওর বাবা আবার তাড়াতাড়ি অফিসে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, তো এই রান্নাঘরে চলে আসলাম। আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব কাঁঠাল আর আলুর তরকারি করব, আর পেঁপে দিয়ে মসুর ডালটা রান্না করব। আর ডালটা হয়ে গেছে, আর ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে জলটা গরম করার জন্য বসালাম। আর এই যে কাঁঠাল, তো কাঁঠালটা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব, ওই জন্য গরম জলটা বসালাম। আর এই যে ডাল হয়ে গেছে, পেঁপে দিয়ে ডাল রান্না করলাম।
এখন শুধু কাঁঠালের তরকারি করব, আর খাওয়ার টাইমে ছেলেকে ডিম ভেজে দিব। ডিম তরকারি করতে চেয়েছিলাম, তো বাবা আবার কাঁঠাল নিয়ে এসেছে বাজার থেকে, ওই জন্য ডিমটা রান্না করলাম না, শুধু কাঁঠাল তরকারিটাই রান্না করব, আর খাওয়ার টাইমে ডিমটা ভেজে দিব। তো যাই হোক, জলটা গরম হয়ে গেছে, এই যে এটার মধ্যে হলুদ লবণ দিব, তারপর কাঁঠালটা লাগাবো। তো এইসবে রান্না করবো আজকে। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। ঢাকা দিয়ে দেবো, তো তাড়াতাড়ি জলটা ফুটবে। আর পেঁয়াজটা আর আলুটা কাটবো, কাটা হয়নি। কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছিলো, কাঁঠালটা নামালাম আর কড়াইটা বসে দিয়েছি, এখন রান্না করবো। আগে আলুটা ভেজে নেব, তেল দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আর একটু তেল এলাচি দিব, দারচিনি দিব, গোটা জিরা দিব, আলু দিব, শুকনো লঙ্কাটা দিব, পেঁয়াজ দিব, কাঁচা লঙ্কা দিব, গ্যাসটা বাড়িয়ে দিব, লবণ দিব, জিরা গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, হলুদ দিব, রসুন বাটা ও আদা বাটা দিব, একটু রসুন বাটাটা বেশি করে লাগাবো। মশলাটা একটু ভেজে নেব, টমেটো দিব, মশলাটা ভাজা হয়ে গেছে, জবা কাঁচাটা লাগাবো, কষে নেব। ঢাকা দিয়ে ঢাকনা ঢাকা আলু কলা দিয়ে জল লাগাবো, ঢাকা দিব, ঢাকনাটা উঠাবো, অল্প জল লাগাবো। তো কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ফুটলে হয়ে যাবে, তরকারিটা হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিলাম, রুটি করবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে, আর ছেলে কলেজে যায়নি, যাবে।
একটু দেরি করে যাবে আজকে। যাই হোক, ওর বাবা তো চলে গেছে অফিসে, খেয়ে দিই। আর এই যে গ্যাস মোছা হয়ে গেছে। তরকারি, কাঁঠাল আলুর তরকারি, আর এটাতে ডাল আছে, পেঁপে দিয়ে মসুর ডাল। এইসবই করেছি আজকে রান্না। আর ছেলে খাচ্ছিল, যেমন ডিমটা ভেজে দিয়েছি, এমনি তো ডিম ছাড়া খাবে না, তো ডিমটা ভেজে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে চা করবো, চাটা করা হয়নি, চা খেয়ে স্নান করতে যাব। তো ঠিক আছে, পরে কথা বলছি। আর ছেলে কলেজে যায়নি, যাবে একটু পরেই, 11টা থেকে ক্লাস আছে, ওই জন্য একটু দেরি করে যাবে। আর এখন বাজে হচ্ছে 11টা বেজে আসছে। ঠিক আছে, চাটা করি, এখন চাটা করা হয়। তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। তো ভাতটা বেড়ে নিয়েছি। কাঁঠালের তরকারি নিলাম, আর এটা হচ্ছে মাছের তরকারি। একদিন মাছের তরকারি রান্না করেছিলাম, তো তরকারি ছিল, সেই তরকারিটা নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে খাবো, খেয়ে দিয়ে আবার ওষুধ খাবো। কারণ সে রাত্রে ঘুম হয়নি, এত পায়ের ব্যথা, হাতের ব্যথাতে। তো ভাত খেয়ে আবার ওষুধটা খাবো। ডাক্তার বলেছে যে না কমলে আবার যেতে বলেছে, দেখি 2 দিন খেয়ে দেখি। তো যাই হোক, এখন হচ্ছে ভাত খাবো আর ওষুধটা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। আর এই যে রান্নাঘরে চলে আসলাম। ঝুড়িতে বাসন আছে, আমি উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর আমার জন্য চা করব। আর ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে, তো কফি খাবে। তো দুধটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। এই যে, আর এই যে বাসন আছে, তো বাসনটা আমি উপর ঝুড়িতে রাখবো আর ছেলের জন্য কফি করে দিব, তারপর আমার জন্য চা করব। তো বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে, আর আমার জন্য চা করলাম আর ছেলের জন্য কফি করে দিয়েছি। আর ছেলে বিস্কুট খাবে, ওই জন্য বিস্কুটের কোটা থেকে বের করলো। এই যে 2 রকম বিস্কুট নিয়েছে। কফি যখন খাবে তখন অনেকগুলো বিস্কুট খাবে, আর এমনি বিস্কুট খেতে বললে খাবে না। যাই হোক, আমার চাটা নিয়ে আসবো। আমার জন্য গ্রিন টি করেছি। এমনি চিনি দিয়ে চা খাওয়ার ইচ্ছা করলো না আজকে, ওই জন্য হচ্ছে গ্রিন টি করে নিলাম। যাই হোক, এখন হচ্ছে খাবো, খেয়ে আবার রাত্রে রুটি বানানোর আছে, খেয়ে নিয়ে যাও, ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ফ্যান চলছে। তো রাত্রে খাওয়ার বানানো হয়ে গেছে, রুটি করেছি। তো এখন তো খাবো না, একটু পরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।